সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। আশা করব তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমরা আছি মোটামুটি ভালো। যাই হোক, ভালো তো থাকতে হবে, কিছু তো করার নেই, ভালো থাকতে হবে। তো আজকে ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা তোমাদের সবাইকে জানিয়ে একটা নতুন ভিডিও শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। তো সকাল সকাল তোমাদের দাদা বাজারে গিয়েছিল, বাজার থেকে একটু মাছ নিয়ে এসছে। আর কালকে তোমাদেরকে আমি বলেছিলাম আমার ভাসুরের মেয়ে, ওর ঠাকুমা হচ্ছে আমার পিসি শাশুড়ি, সেই হিসাবে আমাদের অসুস্থটা নেই। তো যাই হোক, রান্নাবান্না করতে হবে, ছেলেটা আছে আমার, পুজো, খাওয়া দাওয়া করতে হবে। তো ওদের সঙ্গে আমাদের ফোনে কথা হয়েছে, কালকে মা ফোন করেছিল, কথাবার্তা হয়েছে। এখন ওরা একটুখানি নিজেদেরকে মানিয়ে নিয়েছে, স্টেবল আছে। যাই হোক, সারা জীবনই তো কাঁদবে, কান্না তো মায়ের কোনোদিনই শেষ হবে না। একটা 20 বছরের সন্তান হারানোর যে কি কষ্ট, যার সন্তান যায় তার মা বুঝতে পারে। যাই হোক, এই কথা আজকে আর বলবো না। পুজোর দিনে আমরা এর মধ্যে ওদের বাড়ি একদিন যাব, তোমাদের দাদা, আমি, মা, বাবা সবাই মিলে যাব। কবে যাব জানি না, এখনো ঠিক করিনি, যাব একদিন। তো যেদিনকে এই ঘটনাটা ঘটলো সেদিনকেই তোমাদের দাদা বাজার করে নিয়ে এসেছিল। আমি তো রান্নাবান্না কিছু করতে পারিনি, চলে গেছি। রান্না কিছু করতে পারার তো প্রশ্নই নেই। আমি কোনো রকম মাছগুলো ফ্রিজে ঢুকিয়ে দিয়ে বেরিয়ে গেছি। তো সেই মাছই আছে, বের করেছি, মাছটা রান্না করব, আর ভাত করব, ডাল আছে, এই রান্নাবান্না করব। খাওয়া তো খেতে তো হবেই, না খেয়ে তো আর থাকা যাবে না। তো ভিডিওটা শুরু করলাম, তোমাদেরকে সঙ্গে নিয়ে দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আজকে আর কোথাও বেরোবো না, আজকে বাড়িতেই থাকবো। হয়তো বিকেলের দিকে একটু সুমিদের বাড়ি যেতে পারি, ওদের বাড়িতে গেলে তো আমাদের মনটা ভালো লাগে, ওর জন্য ওদের বাড়িতে হয়তো বিকেলের দিকে একটু যেতে পারি। তাছাড়া আজকে আর কোথাও যাওয়ার প্ল্যান নেই, বাড়িতেই থাকবো। নিজের ঘর দোয়া ঝাড়পোছ দিয়ে পরিষ্কার করে এসেছি, একটা নতুন চাদর পেতে দিয়েছি। আর উপরের ঘরটা এখন পরিষ্কার করব, করে তারপর রান্না করব। এখন 11:30 প্রায় বাজে, না গো 11:30 বাজে না, 11:30 বাজে প্রায়। এখনও রান্নাবান্না কিচ্ছু শুরু করিনি, ভাতের চাল জল গুছিয়ে রেখেছি। তো আস্তে আস্তে করি কাজ, দেখতে থাকো। আর তোমাদের দাদা বলে সকালে কিছু খাবো না, আমাকে ডিম ভেজে দাও, তাই ওকে ডিমের অমলেট দিয়েছি। আর মা নিচে রুটি করছে, আমাকে আমি বলেছি রুটি দিতে, তাই 2টো রুটি আমাকে দেবে, এখনও খাওয়া হয়নি, খাবো। রান্নাঘরে অনেক কাজ পড়ে রয়েছে, রান্নাঘরের কাজ সব করব। কালকে ভিডিও এডিট করতে পারিনি, আজকে সকালে এইমাত্র এডিট করলাম, এডিট করে কমপ্লিট করে ভিডিওটা আপলোডে বসালাম, বসিয়ে দিয়ে ক্যামেরা অন করলাম। তো অনেক কাজ আছে, জানি না কতটা দেখাতে পারবো বা কতটা দেখাবো। কালকে ভিডিওটা তো খুব ছোট হয়েছে, ভিডিওটা শেষ করতে পারিনি, আমি জানি, আমি আর পারছিলাম না। কালকে সারাটা দিনই আমি কেঁদেছি, মানে যখনই মনে পড়ছে তখনই কান্না পাচ্ছে, মাথা যন্ত্রণায় কালকে কিচ্ছু ভাল লাগছিল না। ওই জন্য দুপুরবেলায় ভিডিও আমি দুপুরে যে ভিডিওটা শেষ করিনি, দুপুরে যে ভিডিওটা রেখেছি ভেবেছিলাম করবো, আবার করতে পারিনি। যাই হোক, চলো, ভগবানের যেটা ইচ্ছা সেটাই তো হবে, আমাদের ইচ্ছা মতো তো আর কিছু হবে না, ঈশ্বর যেটা চাইবে সেটাই হবে। চলো কাজে হাত দিই, অনেক বেলা হয়েছে, এবার কাজে হাত না দিলে আমার অনেক বেলা হয়ে যাবে। ঠাকুরটা বসে রয়েছে, পুজো পালির দিন, ষষ্ঠী পুজো হয়ে গেল আমাদের এখানে মণ্ডপেও দেখলাম ষষ্ঠী পুজো হচ্ছে, মন্ত্রপাঠ হচ্ছে, কমপ্লিট হয়ে গেল ষষ্ঠী পুজো। আজকে ষষ্ঠী দেখতে দেখতে পুজো চলেও আসলো, পুজো চলেও যাবে, ষষ্ঠী চলে গেল, এবার সপ্তমী কালকে। চলো রান্নাবান্না করি, কাজে হাত দিই। দাদাকে ডিমের অমলেট করে দিয়েছি, ও ডিমের অমলেটটা খাক, এদিকে বিছানাপত্র গুছাবো, সব জামা কাপড় পরে রয়েছে সব গুছাবো, আগে রান্নাঘরে যাই। পেঁয়াজ ছিল না, পেঁয়াজ নিয়ে এসেছিলাম এই যে। আর এই মাংস রান্না করার সময় মনে পড়ে যে গরম মশলা নেই, গরম মশলা আর আনা হয় না, এটা নিয়ে এসে রেখেছি। কালকে রাত্রের বাসন কোসন গোছানো হয়নি। এই যে কটা মাছ নিয়ে এসছে তোমাদের দাদা, তেলাপিয়া মাছ। আর এখানে ভাতের চাল জল গুছিয়ে নিয়েছি, বাসন রয়েছে অনেক। আর এখানে সেদিনকে যে মাছ নিয়ে এসেছিল সেই মাছ পুরো ছিল, সেই মাছই আজকে রান্না করব। এই যে বরফ হয়ে রয়েছে, এই মাছই আজকে রান্না করব, এই মাছ ভাতই করবো রান্না। অনেকে তোমরা ষষ্ঠীর দিন নিরামিষ খাও, কিন্তু আমরা খাই না, আমরা অষ্টমীর দিন খাই নিরামিষ। মুড়ি আছে, দাঁড়াও দিচ্ছি। বুঝতে পেরেছে যে ডিমের অমলেট দিয়ে শুধু হবে না, তাই বলছে মুড়ি দিতে। চলো মুড়ি দিয়ে। আর স্নান করে আজকে একটা নতুন নাইটি পরবো, অনেকগুলো নতুন নাইটি কিনেছি আমি, তো স্নান করে এখন পরবো। এখন তো রান্না করবো, ওই জন্য এটাই পরে রয়েছি, পুরোনো নাইটি পরে রয়েছি, স্নান টান করে একটা নতুন নাইটি পরবো।
সকাল থেকে মনটা কিন্তু আজকে অনেক খারাপ ছিল। কালকে তো খারাপ ছিলই, কালকে তো সারাদিনই আমি কান্নাকাটি করেছি, মন মেজাজ ভীষণই খারাপ ছিল, আজকেও খারাপ ছিল। কিন্তু নিজের মনকে নিজে সান্ত্বনা দিলাম আর বললাম যে না, এরকম করলে আমার চলবে না, আমার সব কিছু করতে হবে, সংসারটাকে সামাল দিতে হবে। তো যাই হোক, চলো সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করছি। তো এদিকে রান্না শুরু করে দিয়েছি। দেখো, রান্না বলতে রান্না করব হচ্ছে এই যে তোমাদের দাদা মাছ নিয়ে এসছে। আমি বারণ করেছিলাম মাছ আনতে, কিন্তু তবুও এই মাছগুলো নিয়ে এসে বলছে ভাজা করো, ভাজা খাবো সবাই মিলে, যেমন মা বাবা আমরা 3 জন, মানে 5 জনে মিলে। তো 5টা মাছই রেখেছি। আর এখানে ইলিশ মাছ অনেকগুলোই আজ ছিল, কিন্তু রাত পর্যন্ত হবে না, একটু কম হবে, তার জন্য এই মাছের মাথাগুলো কেটে দিয়ে দিলাম, তাহলে একসঙ্গে হয়ে যাবে রান্নাটা আর কি। এটা সর্ষে বাটা দিয়ে ভাপা করব। তো এই যে মাছগুলো নুন হলুদ ভালো করে মেখে নিয়ে, আমাদের বাড়িতে আবার একটু কড়া কড়া ভাজা খায়, মানে নরম নরম না, একটু বেশ মচমচে ভাজা হবে, লাল লাল, সেটা খায়। তো সেটার জন্যই প্রিপারেশানটা করে নিচ্ছি। মাছগুলো বেশ বড় বড়, তো ভাজা হতেও অনেকটা সময় লাগবে, মানে অনেকটা। আর এই মাছগুলোর গায়ে দেখবে মাংস বেশি, পাতলা না, বেশ মোটা মাছ। আর এদিকে রান্নার আমি জোগাড় করে নিয়েছি, ইলিশ মাছ ভাপা করব, এই মাছটা ভাজা করব, আর হচ্ছে মাছের তেলের বড়া ভাজবো। অনেক দিন ধরে মাছের তেল এনে রেখেছে তোমাদের দাদা, সেই তেলের বড়া আর ভাজা হয়নি। ভাজা আমরা তেলের বড়াও খাই, পুঁই শাকেও খাই, এমনি বেগুন দিয়েও খাই, পেঁয়াজ দিয়ে ভাজাও খাই, নানা রকমভাবেই খাই তেলের বড়াটা। এই মাছের তেলটা আর কি, এটা কাতলা মাছের তেল, খুব পরিষ্কার তেল। আর দুটো দুটো করে মাছ ভাজবো, কারণ কড়াইটা ছোট তো, একসঙ্গে অনেকগুলো মাছ দিলে না ভেঙে যাবে। আর ওই ছোট গ্যাসটায় বসিয়েছি, কারণ এই গ্যাসটা দেখছি আবার হঠাৎ করে কম জ্বলছে, অল্প অল্প জ্বলছে, কি জানি কেন মাঝে মাঝে এই গ্যাসটা এরকম ডিস্টার্ব হয়। তো সেই জন্য ওইখানে নিয়ে গিয়ে বসিয়েছি। আর এদিকে ভাত ফুটে গেছে, ভাতটা বন্ধ করে দেবো। ফুটে গেলে আমি ভাতটা বন্ধ করে দিই, শুধু শুধু অনর্থক গ্যাসটা জ্বালিয়ে রাখার কোনো মানে হয় না, বন্ধ করে দিই। কিছুক্ষণ পরে আবার জ্বালাই, দেখি দিব্য সুন্দর আমার ভাত হয়ে গেছে। এতে গ্যাসটাও বাঁচে, সময়টাও বাঁচে, মানে সময়টা বাঁচে বলতে গ্যাসটা জ্বালিয়ে রাখলে তাড়াতাড়ি হয়, কিন্তু আমি বন্ধ করে রাখি, কারণ হাতে সময় তো থাকে, যেদিনকে সময় থাকে না সেদিনকে জ্বালিয়ে রাখি, হয়তো সেটা সময়টা খুবই কম, সেই ভাগটা আমি বেশিরভাগটা বন্ধ করেই রাখি। আর এই সর্ষে বাটার তরকারি আজকে আমার হাতে তিতো হবে কিনা জানি না, মাঝে মাঝে তিতো হয়, আবার মাঝে মাঝে দেখি ভালো হয়। আর আমি তরকারিটার মধ্যে কিন্তু একদমই হলুদ দিইনি, হলুদ না দিয়ে রান্না করেছি। তো এই ছিল আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু। বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে। সকালে রান্না করেছিলাম ওই মাছ ভাজা, দেখালাম তো তোমাদের, আর ভিডিও শ্যুট করতে ইচ্ছা করছিল না, আর করিনি। এখন একটা চুড়িদার পরেছে, একটা যাচ্ছে একটা দরকারি কাজে, তো এখন বেরোচ্ছি। এখন 4:30 বাজে, আসবো, এসে একটুখানি সন্ধ্যার দিকে একটু যাবো সুমিদের বাড়িতে, একবারে তো ঘরে ভাল লাগে না। আর এই যে দেখো বাতাবি লেবু তোমাদের দাদার অফিস থেকে এক দাদা দিয়েছে, আরও আছে, আরও 2টো আছে, এটা একটা রয়েছে, তাই জন্য তোমাদেরকে দেখালাম। আর ব্লাউজ বৌদির বাড়ি কালকে গেছিলাম, ব্লাউজগুলো নিয়ে এসেছি, এই যে প্লাস্টিকে রয়েছে। আর এই যে চুড়িদারটা পরেছি দেখছো, এইটাও বৌদির বাড়িরই চুড়িদার, তবে বৌদি ঢিলা বানিয়েছে চুড়িদারটা, বেশ ঢিলা হয়েছে চুড়িদারটা। এখন গানটা বন্ধ তো, আমার না ভয়েস ওভারে ভিডিও করতে খুব একটা ভালো লাগে না, ওই জন্য আমি গান বন্ধ হয়ে গেছে বলে ক্যামেরাটা অন করে আবার তোমাদের সাথে কথা বলছি। আর নতুন একটা বিছানার চাদর পেতেছি, দেখো বন্ধুরা চাদরটা। আর আমার ছেলে মানে বালিশ এক জায়গায় রাখতে চায় না, গোছগাছ করে রাখি, আর ও শুধু এলোমেলো করে, 3টে-4টে বালিশ একসঙ্গে নিয়ে শোয়। তো 5 বালিশের কভার তো একটাই ছিল, তার জন্য এই একটাই দিতে পেরেছি। আর এইটা আমার পুরনো কভার, আর 2টো বালিশের কভার। বেশ সুন্দর চাদরটা, তাই না? কি সুন্দর চাদরটা। চলো বন্ধুরা, আমরা এখন বেরোই। এই যে শান্টুও যাচ্ছে, শান্টু দেখা। শুভ ষষ্ঠী বলে দে বন্ধুদের, শুভ ষষ্ঠীর অনেক শুভেচ্ছা ভালোবাসা তোমাদেরকে। আমাদের মনটা সত্যি খুব খারাপ, তাই না বাবা? তনু দিদির জন্য আমাদের মনটা খুব খারাপ। ওর নাম ছিল তনু। তো একটা ঘটনা ঘটে গেল, আর আস্তে আস্তে জিনিসটাকে সামলে নিতে হবে, আর কি করা যাবে। কালকে যাবো তনু দিদির বাড়ি, যাবি তুই? জোর করবো না, না গেলে জোর করবো না, কারণ কষ্ট লাগে, ইচ্ছা। যাই চলো, তোমাদের দাদা দাঁড়িয়ে আছে বাইরে। বন্ধুরা, সুমিদের বাড়ি চলে এসেছি। আর এখানে দেখো উজ্জ্বল আর কৌশিক দুজনে মিলে চিকেন পকোড়া বানাচ্ছে। প্রত্যেক দিন তো বসে বসে খায় এই কৌশিকটা, আজকে বলেছে দিদি পুজোর সময় তুমি বসে থাকো, আমরা রান্না করছি। বসে বসে খাই আমি সব কাজ। চুপ কর। উজ্জ্বল বললে এটা শোভা দেয়, তুই বললে শোভা দেয় না। এখানে চিকেন ম্যারিনেট হচ্ছে, চিকেন পকোড়া হবে। এই যে কড়াই বসে গেছে, খাওয়ার লোকও রেডি আছে, শুধু পকোড়াটা হওয়া বাকি আছে।
বাজে এখন 8টা। আমরা আসলাম এইমাত্র এদের বাড়িতে। এই চুড়িদারটা এরকম পুরো সেম, আমারটাও পুরো সেম টু সেম একই, সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে চুড়িদারটা। ওড়না নেই না? না 2 পিস তো, সাদা ওড়না নিয়ে নে, নাকি ওড়না নিবি না? তো না নিলেও চলবে। তুমি লঙ্কার মধ্যে হাত দিলা কেন গো? ও এখন যাচ্ছে ঠাকুর দেখতে, পাড়ার ঠাকুর দর্শন করিসনি না? যাসনি? যায়নি তো, যা ঠাকুর দেখে আয়। আহারে হাতে বলে জ্বলছে। তুমি লঙ্কাটা এত ইয়ে করে মেখেছো না? ছেড়ে দেবে, তুমি সাবান দিয়ে হাত ধুয়ে নাও। আচ্ছা দেবো, তেল দেবো কড়াইতে? তাহলে বোঝা যাবে। হ্যাঁ তবু একটা দিয়ে দেখো তুমি, তাহলে বোঝা যাবে। হয়নি মনে হচ্ছে না? কি প্রচন্ড গরম পড়েছে, গরমে পুরো একেবারে মানুষ অস্থির করছে। একটু পরে দাও, লেগে যাচ্ছে। তেলটা ভালো করে গরম হলে কি পকোড়াটা ঝটপট হয়েও যায়। আমাদের ম্যারিনেশন করে রাখার টাইম ছিল না, আমরা ঝটপট রান্না করে ফেলেছি, ভেজে ফেলছি আর কি, কারণ 8টা বাজে, এরপরে আর আমাদের টাইম হবে না। ওদিকে সপ্তমী পুজো কিন্তু শুরু হয়ে গেছে, ষষ্ঠী ছেড়ে গিয়ে কিন্তু সপ্তমী পড়ে গেছে, সপ্তমী পুজো শুরু হয়ে গেছে। এবারে সব কিছু, এবারে না গতবারও তাই হয়েছিল, সপ্তমী পুজো শুরু হয়ে গেছে অলরেডি। তো আমরা ওদের বাড়িতে এসেছি, ওদের বাড়িতে আসলে আমাদের একটু ভালো লাগে। সারাদিন বাড়িতেই ছিলাম, বিকেলের পরে ওদের বাড়িতে এসেছি, ওদের বাড়িতে আসলে একটু ভালো লাগে। আমরা তো ঠাকুর কোথাও দেখতে যাচ্ছি না, এখানেই রয়েছি। আর উজ্জ্বল পকোড়া ভাজছে, আমি ওকে হেল্প করছি। প্রথমে সুমির একা যাওয়ারই কথা ছিল প্যান্ডেলে, তারপর সুমি বলছে চলো দিদি ঘুরে আসবে, শুধু শুধু বাড়িতে বসে থেকে কি করবে। তো আমি উজ্জ্বলকে হেল্প করছিলাম, উজ্জ্বল চিকেন পকোড়া ভাজছিল সবার জন্য, ওকে হেল্প করছিলাম। বলছে চলো সবই তো হয়ে গেছে, মেখে তো গুছিয়ে দিয়েছো, চলো অসুবিধা নেই। আমি গুছাইনি, ওই গুছিয়ে নিয়েছে, আমাকে বলছে তোমাকে করতে হবে না, তুমি যাও, আমি গুছাচ্ছি, আমি করবো আজকে, তোমরা সবাই বসে বসে খাও চিকেন পকোড়া সন্ধেবেলার টিফিনে। তো এটা কিন্তু একদম সুমিদের পাড়ার পুজো, সুমিদের ক্লাবের পুজো, ভীষণই সুন্দর হয়েছে ঠাকুরটা, এত সুন্দর মুখটা কি বলবো। আর এই যে সুমি তৈরি হয়ে নিয়েছে, একটা মানে কুর্তি পরেছে, এই কুর্তিটা আমারও আছে, সুমির যেটা যেরকম একদম সেম টু সেম আমারও আছে, আমি এনেছিলাম এটা চুড়িদার ঘরানা থেকে, খুব সুন্দর কুর্তিটা। তো ও এটাই পরে নিয়েছে, এটা পরে নিয়ে আমরা অনেকক্ষণ ধরে এই চেয়ারে বসেছিলাম, সুমির শাশুড়ি মাও আছে। এরপরে আমরা গেছিলাম রূপার বাড়ি, এই মানে যেখানে পুজোটা হচ্ছে তার থেকে 1 পা হাঁটলেই রূপার বাড়ি। তো রূপার মেয়েটাকে দেখে আসলাম, বেশ গোলুমলু, খুব মিষ্টি হয়েছে মেয়েটা, ঘুমাচ্ছিল তার জন্য আর আমরা তুলিনি ওকে। তো কদিন পর থেকেই রূপাকে তোমরা আবার সম্ভবত গেমে দেখতে পাবে, রূপা চলে আসবে, কামব্যাক করবে, ওর মেয়েটাকে একটুখানি কেউ ধরলেই ও খেলতে পারবে। যাই হোক চলো, এখন চলে এসেছি সুমিদে পাড়ার আর একটা পুজো দেখতে, মানে সুমিদে বাড়ি থেকে আমাদের বাড়ি আস্তে আস্তে এই ঠাকুরটা দেখা যায়। এত সুন্দর প্যান্ডেলটা প্রতি বছর করে। এবারে দেখো এই যে দরমার যে মানে বেড়া দিয়ে যেই বেড়ার বাড়িতে আগে মানুষ থাকতো, বেড়ার বাড়ি করে, সেই বেড়া দিয়ে মন্দিরটা করেছে। আর ঠাকুরটা করেছে কিন্তু একটু আদিবাসী টাইপের, আদিবাসী আদলে। দেখো এখানে অনেকগুলো বস্তা রাখা আছে, কেন রাখা আছে বস্তাগুলো আমি না ঠিক বুঝলাম না। যাই হোক চলো, ঠাকুরটা ভীষণই ভালো লেগেছে। আর এখন রাত্রির কটা বাজে জানো? প্রায় 12:40 মতন বাজে। তো তবুও প্যান্ডেলে ভিড় আছে, সরস্বতী বলছি, ষষ্ঠীর দিন, তবুও দেখো প্যান্ডেলে কিন্তু আজকে ভালোই, এতটা রাত তাও ভালোই প্যান্ডেলে ভিড় আছে। আর এখানে একটা মজার বিষয় ঘটেছে, সেটা হচ্ছে এই যে প্রদীপগুলো জ্বলছে, এই প্রদীপগুলো আর এখানে যে তুলসী মঞ্চটা, এটা আমি ভিডিও করছি বলে একজন আমাকে বিদ্রুপ করে বলছে স্যান্ডেলটা তুলে নিলেও ভালো হয়। মানে ওরা তো বোঝে না যে আমাদের এটা কাজ, আমরা এটা কাজ মানে প্রফেশন আমাদের, এটা আমরা মানুষকে এন্টারটেন করার জন্য এই কাজটা করি। অনেকে
অনেকে না এটা বিদ্রূপের ছলে হাসির ছলে নেয়, কিন্তু জিনিসটা খুবই খারাপ, এটা উচিত না করা। কোনো মানুষের প্রফেশন নিয়ে হাসাহাসি করা বা তাকে কটাক্ষ করা আমার মনে হয় একদমই উচিত না। যাই হোক, যার কাজ সে করেছে, আমার আর কিছু বলার নেই। এদিকে দেখো তোমাদের দাদা চলে এসেছে, এবার আমরা উঠছি, উঠে এবার বাড়ির দিকে যাচ্ছি। বাড়ির দিকে যেতে যেতে আর একটা ঠাকুর পড়ে, আর একটা না, এখানে বেশ আরও 2-3টে ঠাকুর পড়ে, কিন্তু আমি আর সব করা ভিডিও করিনি। এইটাই দেখালাম, বাবলাতলা সার্বজনীন দুর্গা উৎসব। এটা কিন্তু একটা দুর্গা মণ্ডপ, অনেকটা রাত হয়েছে বলে মণ্ডপটা পুরো ফাঁকা, আর ভীষণ টিপটপ পরিষ্কার, খুব সুন্দর। সপ্তমী পুজোর ফুল টুল দিয়ে একদম মন্দিরটা সাজানো, তো ভীষণই ভালো লাগলো ঠাকুরগুলো দেখে। বন্ধুরা দেখো কি সুন্দর মা, এত সুন্দর সুন্দর প্রতিমাটা, আর ওপরের প্যান্ডেলটাও দেখো কি সুন্দর। আমরা সবাই মানে আমাদের এলাকা ছেড়ে আমাদের এলাকায় এত সুন্দর সুন্দর প্যান্ডেল, এত সুন্দর সুন্দর মাকে ছেড়ে আমরা সবাই কলকাতায় ঠাকুর দেখতে যাওয়ার জন্য ব্যস্ত হই, কিন্তু আমাদের মানে হাতের কাছেই এত সুন্দর সুন্দর ঠাকুর, এত সুন্দর সুন্দর প্যান্ডেল, সেগুলোই যদি ঠিক করে দেখি আমরা কিন্তু কমপ্লিট করে উঠতে পারবো না। কিন্তু ওই কলকাতার নাম, কলকাতায় যাব, সন্তোষ মিত্র স্কোয়ার যাব, লেবুতলা পার্ক যাব, হ্যান ত্যান অনেক বড় বড় প্যান্ডেল, কুমোরটুলি যাব, মানে এই ঠাকুরগুলো তো অবশ্যই ভালো ঠাকুর, অনেক বড় বাজেটের পুজো, কিন্তু এই ঠাকুরগুলো কি কত সুন্দর। দেখো মা দুর্গার মুখটা দেখো, এত সুন্দর। মা মাগো ভালো রেখো, সুস্থ রেখো সবাইকে, তুমিও ভালো থেকো মা। আর এদিকে দেখো ফুল টুল সব গুছিয়ে রেডি করে রেখেছে, কারণ সপ্তমী তো পড়ে গেছে। সপ্তমী পুজো মনে হয় কালকে সকালে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি হবে, ওই জন্য সব এখানে ফুল টুল সব রেডি করে রেখে গেছে, সব কি সুন্দর পরিষ্কার টিপটপ। আর এটা একটা মণ্ডপ, এটা হচ্ছে দুর্গা মণ্ডপ, মানে এটা প্যান্ডেলটার বাইরেটা করেছে, আর এটা হচ্ছে পুরো মণ্ডপ। এই জায়গাটা প্রতি বছর পুজো হয়। তো এখন কিন্তু বাজে পেরে প্রায় রাত 1টা, আমরা 1টার সময় এখনও আমরা আমাদের পাড়াতেই রয়েছি, বেশি দূরে নেই, সুমিদে পাড়া এটা আর কি, বেশি দূরে নেই আমরা। এখান থেকে আমরা এখন ঠাকুর দেখে পুরো বাড়ি চলে যাবো, মানে সুমিদে বাড়ি থেকে বাড়ি যাওয়ার পথেই এই ঠাকুরগুলো পড়ে, সেগুলোই দেখে যাচ্ছি। চলো বাড়ি যাই এবার। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি, টাইম এখন 1টা 7। তো এখন শোবো, আর এই বিছানার চাদরটা দেখো কি ভালো লাগছে, মনে হচ্ছে কি চাদরটার মধ্যে কখন শোবো। দুপুরবেলা একটু শুয়েছিলাম, বেরিয়ে গেছি, শুতে পারিনি সেরকমভাবে। আর উজ্জ্বলদের বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এসেছি। এই তোমরা আবার বলবে যে তোমরা তো ওখানে খেতেই যাও, তো এত ভালোবেসে আদর করে ওরা আমাদেরকে খাইয়ে দেয়, না খেয়ে আমরা আসতেও পারি না। যাই হোক, পুজো পালির দিন আমরা খেয়ে এসেছি, আর সুমির সাথে আজকে মণ্ডপে গেলাম, খুব আনন্দ হলো। রূপার বাড়ি গেছিলাম, রূপার মেয়েকে দেখলাম, ভিডিও আর করিনি, এখন ছোট তো বাচ্চাটা, তাই জন্য মুখটা দেখাচ্ছি না। আমরা কদিন যাক, তারপরেই তোমাদের সঙ্গে মুখটা তোমাদের কাছে রিভিল করব আমরা। তো যাই হোক, ভিডিওটা শেষ করতে এসেছি, 1টা 15 বাজে। তো ছেলেটার জন্য এদিক ওদিক একটু যেতে হয়, ছেলেটা ছোট তো আমার, ছেলেটার জন্য, ছেলেটা পুজোর সময় একা একা মন খারাপ করে ঘরে বসে থাকলে ওরও খারাপ লাগে, আমাদেরও খারাপ লাগে। তো আর আজকে তো ইন্ডিয়া পাকিস্তানের খেলা ছিল, হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, আর সেই টানটান উত্তেজনা, আমরা সবাই এক জায়গায় বসে খেলা দেখে তারপরে এলাম। আর সুমিদের বাড়ি থেকে আমাদের বাড়ি পর্যন্ত আস্তে আস্তে যে কটা ঠাকুর, সে কটা ঠাকুর তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো ভিডিওটা এখানেই শেষ করব। আজকের মতন টাটা বাই বাই, গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল। আর কি বলবো, আর আজ শেষ ভিডিওটা এখানেই শেষ করছি। আর কালকে তো সপ্তমী, মহাসপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। ভিডিও শুরুতেই শেষেই বলে দিলাম, তো কালকে সকালবেলা এটা দিয়েই শুরু করব। সপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা তোমাদের সবাইকে। সপ্তমী অলরেডি কিন্তু পড়ে গেছে, জানো তো, সপ্তমী অনেকক্ষণই পড়ে গেছে। তো সব প্যান্ডেলে সপ্তমী পুজোর ফুল টুল সব রেডি করা রয়েছে, সকালে ঘুম থেকে উঠেই মনে হয় পুজো হবে, তাড়াতাড়ি ছেড়ে দেবে সপ্তমীটা, সেই জন্য আর কি। চলো, বকবক করতে বসলে আমার বকবক আর থামে না, তোমরা অনেকে কমেন্ট করো। যাই হোক, চলো টাটা, কথা বলতে ভালোবাসি তো একটু, তাই চলো টাটা, গুড নাইট, টাটা।